আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনাতে কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। অতঃপর নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো। প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেলো। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে 15 দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে হাজির হলো। তারপর সুলতান জিজ্ঞেস করলেন, আর কেউ অবশিষ্ট আছে কি? থাকলে তাদেরকেও ডেকে আনো। তখন লোকেরা সুলতানকে অবগত করে বলল, হে সুলতান, আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। সমগ্র মদিনাবাসী দাওয়াতে উপস্থিত হয়েছে। এমন কথা শুনে সুলতান সীমাহীন অস্থির হয়ে পড়লেন। চিন্তার অথৈ সাগরে তিনি হারিয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরীক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত দুজন লোক কোথায় গেল? আমি তো দাওয়াতে শরীক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলছে না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ওই কুচক্রী লোক দুটিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে পারবো না? এমন চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর তিনি আবারও নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যে যারা এখনো দাওয়াত খেতে আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরীক করা হয়। একথা শুনে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যে যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহিমাউল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলেছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই আত্মবিশ্বাস দেখে অগণিত জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে। তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ করেন না, এমনকি কারো দাওয়াতে শরীক হন না। তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করেন। নীরবতা তারা অধিক পছন্দ করেন। লোকসমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের দু চেহারায় যেন বিদ্যুৎ চমকাচ্ছিল। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে গিয়ে উপস্থিত হলেন। তিনি সেখানে দেখলেন, এই তো সেই দুজন লোক যাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের দু চোখ রক্তবর্ণ ধারণ করলো। তিনি জিজ্ঞেস করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছ? তোমরা সুলতানের দাওয়াতে শরীক হলে না কেন? তখন লোক দুটো নিজেদের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির মানুষ, হজের উদ্দেশ্যে মক্কা শরীফ এসেছিলাম। হজের কাজ শেষ করে জিয়ারতের উদ্দেশ্যে রওজা শরীফে এসেছি। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না, তাই বাকি জীবন কাটিয়ে দেওয়ার নিয়তে এখানে রয়ে গিয়েছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না। এক আল্লাহর উপরই আমাদের পূর্ণ আস্থা। আমরা তার উপর নির্ভরশীল, ইবাদত করি এবং পরকালের চিন্তায় বিভোর থাকি। আমাদের কাজ পবিত্র কোরআন তেলাওয়াত এবং ওজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায়? তখন উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল, হুজুর, এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে। এদের মতো ভালো মানুষ আর হয় না। সবসময় দারিদ্র, এতিম ও অসহায় মানুষকে প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে। তাদের দানের উপর অত্র এলাকার প্রচুর পরিমাণ লোক জীবিকা নির্বাহ করে থাকে। সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহিমাউল্লাহ লোকদের কথা শুনে লোক দুটির প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরাই তারা যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। এবার সুলতান গম্ভীর স্বরে তাদেরকে বললেন, সত্য কথা বলো, তোমরা কি, কেন এবং কি উদ্দেশ্যে এখানে অবস্থান করছো? কিন্তু এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৌকাটো লাভই আমাদের একমাত্র লক্ষ্য। এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি। সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক করে রাখার নির্দেশ দিলেন। অতঃপর তিনি স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালোভাবে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মালামাল ও ধনসম্পদ পাওয়া গেল এবং পাওয়া গেল বহু দুর্লভ জিনিসপত্র। কিন্তু এমন কোনো জিনিসপত্র পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকারের সহায়তা হয়। তাই নুরুদ্দিন জাহাঙ্গীর রাহিমাউল্লাহ অত্যাধিক পেরেশান হয়ে গেলেন রহস্য উদ্ঘাটন করতে না পারায়। তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর মদিনার বহু লোকজন এসে তাদের জন্য সুপারিশ করে বলল, হুজুর, এরা নেককার বুজুর্গ লোক। দিনভর তারা রোজা রাখেন এবং রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ তারা রওজা শরীফের নিকট গিয়ে আদায় করেন। প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান। প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন। কেউ কিছু চাইলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন। তথাপি তিনি হাল ছাড়লেন না। কক্ষের দিকে অনুসন্ধানের দৃষ্টি ফিরিয়ে দিলেন। ঘরের প্রতিটি বস্তুতে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন,
কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি খুঁজে পাচ্ছিলেন না। অতঃপর নুরুদ্দিন জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এক পর্যায়ে সঙ্গীদেরকে বললেন, আচ্ছা তাদের নামাজের মসল্লাটা একটু উঠাও তো দেখি। সঙ্গীরা নির্দেশ পেয়ে মুসল্লাটা তুলে ফেলল। তখন মুসল্লার নিচ থেকে একটি চাটাই বের হলো। তখন সুলতান আবারও নির্দেশ দিলেন, এই চাটাইটি সরিয়ে ফেলো। অতঃপর চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতানের নির্দেশে তাও সরানো হলো। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গিয়েছে। মনে হচ্ছে তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের অতি নিকট পর্যন্ত চলে গিয়েছে। এই দৃশ্য দেখা মাত্র নুরুদ্দিন জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বজ্রপাতের মতো চমকে উঠলেন। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে। ক্রোধে লাল হয়ে যায় তার মুখমণ্ডল। অতঃপর লোক দুটিকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহের ন্যায় গর্জন জাজালো কণ্ঠে বললেন, তোমরা পরিষ্কার ভাষায় সত্য কথাটি খুলে বলো, না হলে এখনই তোমাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। বলো তোমরা কে, তোমাদের আসল পরিচয় কি, কারা এবং কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে। সুলতানের গর্জনে তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল, আমরা দুজন ইহুদি। দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরে ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর পরিমাণ অর্থ সহকারে আমাদেরকে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি। এই কাজে সফল হলে তারা আমাদেরকে আরো ধনসম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তখন সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে, কিভাবে তোমরা কাজ করতে? তখন তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে সাথে ওই মাটিগুলো চামড়ার মশকে ভর্তি করে অতি গোপনে মদিনার বাইরে ফেলে দিয়ে আসা। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা প্রায় রওজা মোবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব, ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে, যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হয়ে যাচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো, মনে হলো সুড়ঙ্গের ভেতরে যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব। এই অবস্থা দেখে ভীতু সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ রেখেছি। তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছুই পরিষ্কার হয়ে গেল। তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন, যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে। তিনি মসজিদ থেকে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানি উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। অতঃপর নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ মানুষ উক্ত মাঠে সমাবেত হলো। তখন সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ